মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কোন সাহসে আমার নাতির দিকে হাত বাড়িয়েছিস? হ্যাঁ, এই বাড়ির অনিষ্ট করে তুই পার পেয়ে যাবি ভেবেছিস? লজ্জা করলো না তোমার? লজ্জা ভয় কোনোদিন এসব ছিল? বেশ করেছি আমি যা করেছি। আমার তাতে কোনো অনুশোচনা নেই। তোমরা কি ভেবেছো আমার সঙ্গে যত খুশি অবিচার করবে আর তার কোনো শাস্তি পাবে না? মালিনী ব্যানার্জি এত সহজে তোমায় ছেড়ে দেবে ভেবেছো? আমরা সবাই খুব ভালোভাবে জানি আপনি খুব খারাপ একটা মানুষ। আপনি কাউকে ছাড়বেন না, আপনি সব সময় কারুর না কারুর ক্ষতি করার কথা ভেবেই যাবেন। কিন্তু আপনি এইসব লোকের সঙ্গে উঠা বসা করেন, চোর ডাকাত আর জানি না কত কি। আপনার তো সমাজে একটা প্রতিপত্তি ছিল মালিনী ব্যানার্জি, একটা পরিচয় ছিল, নাকি আপনি আদতে এরকম ছিলেন? এটাই আপনার স্ট্যান্ডার্ড? চুপ! বেশি বড় বড় কথা বলবে না তোমরা। আমি বললাম না আমার কোনো অনুশোচনা নেই? বললাম তো তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। এক মিনিট কোথায় পালাচ্ছ মালিনী ব্যানার্জি? কি যেন বলছিলে একটু আগে? কেউ কিচ্ছু করতে পারবে না। আমার ছেলেবেলাটা নষ্ট করেও তোমার শান্তি হয়নি, তাই না? এখন তুমি এসছো আমার ছেলেবেলা শেষ করতে। তিতির কেন? তোমাকে তো শাস্তি দেবো আমি। বিজলি সেজে এ বাড়ির চোখে সবার চোখে ধুলো দিয়ে শেষ রক্ষাটা তো করতে পারলে না, ধরা পড়ে গেলে। এবার এত কিছু হয়ে গেল, আমার টেরই পেলাম না। টের পাবে কি করে কাকাই? এই বিজলি সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তুমি ঠিক বলেছো তিতির। কাল যখন মাংস রান্না করছিল তখন কি যেন একটা মেশাচ্ছিল, আর আমি যখন জিজ্ঞেস করলাম কি মেশাচ্ছ, এটা গরম মশলা মিলা রही हूं। আসলে গরম মশলা নয়, ঘুমের ওষুধ মেশাচ্ছিল খাবারে। আর তারপর নিজেই নিজের ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে নিজের পাতা ফাঁদে পা দেয়, তার ফলে ঘুমিয়ে পড়ে এবং আজকে আমাদের হাতে ধরা পড়ে যায়। আপনি এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত অপরাধ আমি ছেড়েই দিলাম। পালিয়ে যাওয়ার পর থেকে আপনি কি কি করেছেন? সাতের দিনকে আপনি আমাকে মারতে চেয়েছিলেন, আপনি ওই পায়েসটাতে বিষ মিশিয়ে দিয়েছিলেন। তারপর যখন দেখলেন শেষে বৌদি ভাই ওই পায়েসটা খাচ্ছে, তাই নিজেকে আর আটকাতে না পেরে ব্যাপারটা থামিয়ে দিলেন মিথ্যে কথা বলে। আমার বিশ্বাস আপনি বৌদি ভাইয়েরও ক্ষতি ভালো কোনো কিছুর পরোয়া করেন না, কাউকে ভালোবাসেন না। আপনি শুধুমাত্র বৌদি ভাইকে বাঁচিয়েছেন যাতে বৌদি ভাইকে ফুসলে ফাসলে আপনি এই বাড়িতে থেকে যেতে পারেন। বেশ করেছি যা করেছি। বললাম তো আমার কোনো রিগ্রেট নেই। আর একটা কথা মনে রেখো, আমি এতেই থামবো না, আরো করবো, আমি আরো করবো। আপনাকে এখান থেকে একমাত্র নিয়ে যেতে পারে পুলিশ। আচ্ছা সোমরাজ, বলছি ওর ব্যাগটা একবার চেক করা দরকার। ব্যাগে যদি কোনো রকম মারাত্মক জিনিস থেকে থাকে যেটা আমাদের বাড়িতে থাকা উচিত নয়, সেই সব কিছু চেক করা দরকার। ঠিক একদম ঠিক। সবিতাদি কোথায়? সবিতাদি কোথায় তুমি? এই দেখো, তুমি এতদিন ধরে যাকে বিজলি ভেবেছো, যার সাথে ঘর শেয়ার করেছো, সেই মানুষটা আর কেউ নয়, মালিনী ব্যানার্জি। বিজলি বলে আদতে কেউ নেই। কি বলছো কি বৌমনি? না না, বিজলি তো আছে। কি বলছো সবিতাদি? তুমি দেখে বুঝতে পারছো না উনি মালিনী ব্যানার্জি? উনি সেজে এসছেন সবার ক্ষতি করবেন বলে। আরে তা না, বিজলি বলে কেউ আছে। কি বলছো সবিতাদি? কোথায় বিজলি?
बाबा हमारे पैर में बहुत दर्द हो रहा है। এটা কে? স্যার একটু আগে বিজলিকে বাগানে পাওয়া গেছে। কেউ একজন বিজলিকে হাত পা বেঁধে ফেলে চলে গেছিল। বিজলি সত্যি সত্যি এক্সিস্ট করে? মালিনী ব্যানার্জি বিজলিকে বেঁধে রেখে নিজে বিজলি সেজে এই বাড়িতে ঢোকে। কখন ঢুকেছিল তুমি এই বাড়িতে? আমি তোমাদের কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে বাধ্য নই। বিজলি, কাল তুমি মাংসে গরম মশলা দিচ্ছিলে তাই না? अरे नहीं, मैं तो खाना बनाने के समय रान्ना घर में जाऊं कौन नहीं। মানে পিছলে তুমি আমাকে খাবার দিতে যাওনি ঘরে? अरे नहीं नहीं, हम जब उसके पहले ही सन्ध्या बेला सबितार घरे जाच्छिलाम सन्ध्या दिते तखन केउ हमारा हाथ पैर मुंह बांध के फेले रेखेछिलो बागाने। আমি আর দারোয়ানজি তো সকালে বাগানে দেখতে পেয়ে বাঁধন খুললাম। আমি তো ভাবলাম হয়তো রাজ্য দিদিভাইয়ের ঘরে সারা রাত ঘুমিয়েছে, আর এখন তো ওর ভরা মাস চলছে সেই জন্য। তার মানে ওই রান্নার সময় থেকে মালিনী ব্যানার্জি পিছলিকে হাত পা বেঁধে ফেলে রেখে আমাদের বাড়িতে ঢুকেছে, তাই তো? সোমরাজ, পুলিশটা তুলে দে, পুলিশের হাতে কোনো কথা না, তুলে দে সোজা। এই চুপ, একদম বাড়াবাড়ি করবে না। মালিনী ব্যানার্জি, সুজয়ের দিকে ওইভাবে তুই চোখ রাঙিয়ে কথা বলবি না। মালিনী ব্যানার্জি যদি বিজলি সেজে আসতে পারে, এই যে বিজলি দাঁড়িয়ে রয়েছে আমাদের চোখের সামনে, সেও যে আসল বিজলি তার কি প্রমাণ আছে? এটা তো এই বিজলির প্ল্যান বি হতে পারে। হতেও তো পারে যে মালিনী ব্যানার্জি আগে থেকেই সবকিছু জানতেন আর উনি আগে থেকেই লোক ফিট করে রেখেছিলেন। দেখো বিজলি, আজকে যা যা ঘটলো তারপর আমারও খারাপ লাগছে তোমাকে এই কথাগুলো বলতে, কিন্তু আজকে তোমাকে মুখটা দেখাতেই হবে বিজলি। बार बार क्यों हमारी परीक्षा आप लोग ले रहे हो? मैं समझू कौन नहीं। কেন এই জ্বালা हुआ পোড়া মুখটা দেখতে চান? এই ঢাকো ঢাকো ঢাকো, এই মুখ আমি দেখতে চাই না। তার মানে ওই আসল বিজলি। আর কাল রাতে মালিনী ব্যানার্জি বিজলি সেজে আমাদের বাড়িতে ডাকাতদেরকে ঢোকানোর জন্য এসেছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।